ছেড়ে যেতে হবে দুনিয়া। আর গন্তব্যের দিকে আমরা সবাই ধাবমান, চলমান, আমরা চলতেছি গন্তব্যের দিকে। আমি ভাবি আর না ভাবি, চিন্তা করি আর না করি, হ্যাঁ আমি ভাবি আর না ভাবি, চিন্তা করি আর না করি, আমার গন্তব্যের দিকে আমি চলমান, ধাবমান। আমি গন্তব্যের দিকে দৌড়াইতেছি, গন্তব্য আমার দিকে দৌড়াইতেছে, আমি গন্তব্যের দিকে দৌড়াইতেছি। এই জন্য আল্লাহ রাসূল বুঝাইছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল আমার উম্মত সন্ধ্যার অপেক্ষা করে। সন্ধ্যা মিলল তো সকালের আশাই রেখো না। আল্লাহ রাসূল তো একটু লম্বা বলছেন এখানে, যে সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যার আশা রেখো না। সন্ধ্যা মিলল তো সকালের আশা রেখো না। কারণ কি এটাও বলছেন যে আমার শেষ জমানার উম্মতের সবচেয়ে বড় যেটা বিপর্যয়, যেই জিনিস নিয়ে আসবে এদের উপরে বিপর্যয়, দুনিয়ার লাইনে না, আখিরাতের লাইনে সবচেয়ে বড় বিপর্যয় এদেরকে যেই জিনিসে এদের জন্য নিয়ে আসবে, যেই জিনিসের কারণে এরা বিপর্যয়ের মুখে পড়বে, ধ্বংসের মুখে পড়বে, সেটা হলো লামতাউলুল আমাল, লম্বা লম্বা আশা। লম্বা 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 60 বছরের আশা, 600 বছর, 600 বছরের এরও বেশি আশা। তো বলছে আশা রেখো না, তুমি আশা রেখো না, আর ভাইবো না সন্ধ্যা পাবে। এই জন্য কিন্তু সূর্য এই আল্লাহ রসুলের কথাই বলে, যখন ওঠে তো সূর্য ডেলি বলতে বলতে ওঠে, ফাক্তানিন লানাউদ ফি হায়াতিকা আবাদা, সুবর্ণ সুযোগ মনে কর, আর কোনদিন আমাকে উঠতে তুই নাও দেখতে পারিস। সূর্য বলতে বলতে ওঠে, ফাক্তানিন, সুবর্ণ সুযোগ মনে কর, লানাউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনদিন আর তোর জীবনে উদিত নাও হইতে পারি। সূর্য কিন্তু বলতে বলতে ওঠে। মাটিও কিন্তু আমাদেরকে বলে, সতর্ক করে, মাসির আলা বাতনি তামশি আলা যাহরি মাসির ফি বাতনি, আমার জমিনে তোমার বিচরণ, আমার পিঠে বিচরণ হতে পারে মুহূর্ত পরেই তুমি আমার পেটে, হতে পারে কিছুক্ষণ পরেই তুমি আমার পেটে, যদিও এখন তোমার বিচরণ আমার পিঠে। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে আসবে। এটাই সত্য। জমিনও আমাদেরকে প্রতি মুহূর্তে মুহূর্তে মেসেজ দেয়, প্রতি মুহূর্তে মুহূর্তে ছেড়ে যেতে হবে দুনিয়া। হ্যাঁ, যদিও আল্লাহ আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন, বড় আঙ্গিকে বুঝাইছেন, যারা সারাদিন কামায় ওদেরকে বুঝাইছেন, কানের ভিতরে এসা ধ্বনি দিছেন, কামাইতে পারো, যা কামাবে তা খাইতে।